गुड आफ्टरनून। आज के तो बृहस्पतिवार 1:30 बाजे। आज के और बेरोनोर खूब एक प्लान छिलो ना, दुदिन पर पर बेरिये आज एकटू ल्याद खेते इच्छे करछिलो। सकाल थेके सेई कारणेई एकटू ढिलेमिई करेछि, किन्तु एकटू काजेर जोगाजोगेर जोन्नो बेरोते हबे, ल्याद खावार उपाय नेই। बैंकेर एकटू काजे जावार छिलो, सेटाও হয়নি। एकटार पर एकटा फोने गल्प करते करते टाइमटाও पेरिয়ে গেছে। तो माके एखन एकटा रान्नार काजे हेल्प करब, सेई रान्नाटुकु करे रेडी टेडी हये खाওয়া दाওয়া करे बेरिये যাব। एकदम छोट्ट एकटा ब्लग, एखनकार ब्लग एकदमই বেশি বড় হচ্ছে না ডিউ টু কারণগুলো তো বলেইছি। অনেকেই মিস করে, তার মধ্যে মলিদি। আই এম সরি মলিদি, তুমি একটু বড় বড় ব্লগ চাও, কিন্তু সামহাউ কোনো প্রোগ্রাম এখন কিছু নেই যাতে বড় একটু ব্লগ কিছু রেডি করতে পারি। সকাল থেকে প্ল্যান ছিল না বলেই ব্লগটা যদিও শুরু করিনি, তো দেখা যাক। তো থাকুন আপনারা সবাই, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর অবশ্যই নিজেরা ভীষণভাবে সাবধানে থাকুন, এইটুকুই আপনাদের কাছে আমার প্রার্থনা। প্লিজ সঙ্গে থাকুন। আজকে একটু বেগুন দিয়ে চুনো মাছ করব। আগের দিন মা বানিয়েছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। দেখি আজ একবার নিজে বানিয়ে। আগে তো বেশ ভালো বানাতাম, তবে এখন সেটা কতদূর হবে ভালো সেটা জানি না। একেবারে এটা ড্রাই হয়। আগে যারা এটা আমার রেসিপি দেখেছেন তারা জানেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। সরষে বাটাটা আজ একটু বেশি হয়ে গেছে, চাইলে একটু কম দিতে পারেন, তবে যারা সরষে বাটা ভালোবাসেন তারা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমার তো এটা গরম ভাতের সাথে খেতে প্রচণ্ড ভালো লাগে। একেবারে ড্রাই ড্রাই হবে। আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো একটু নুন দিয়েছি, কারণ মাছটা ভাজা আছে নুন দিয়ে, আর বেগুনটাও নুন দিয়ে মাখিয়ে রাখা ছিল। আর একটা জিনিস আমি অ্যাড করেছি, এটা কিন্তু অপশনাল। অনেকের সর্ষে বাটা খেলে না গলাটা কিরকম কিরকির করে, একদম অল্প কয়েক দানা চিনি, মানে কয়েক দানা মানে কিন্তু গুনে গুনে কয়েক দানা। এটা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি কিন্তু একদম গোটা কয়েক দানা দিয়েছি। যখন এটা থেকে একটু তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি মাছটা দেব। মা বলতে বাধ্য হয়েছে যে ভালো হয়েছে, এটা বলতেই হবে। সেদিন সত্যিই মায়েরটা ভালো হয়নি, তবে লাস্ট ফিনিশিংয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে, তবে আমি সেটা দেব না, যেহেতু আমি শুরুতেই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম সেই কারণে। 3:45 এখন। আজকে আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, কেন জানি না, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল। রান্না করে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মেনু কী কী আছে বলে নিই আগে। একটা ছ্যাঁচড়ার আইটেম, বাঁধাকপি, আর যেটা মাছ আর বেগুন যেটা বানিয়েছি ওটা। 4:30 বেরোবো কি বেরোবো না বুঝতে তো সত্যিই পারছিলাম না। ফাইনালি ডিসিশন নিয়েছি বেরোনোর। যাবো, এখন যাব কোথায় সেটা বলতে পারি। আজকে যাব লর্ডসের মোড়ে, ওখানে একটু কাজ আছে, কাজটা শেষ করে দু এক জায়গায় যাওয়ার আছে, তারপরে বাড়ি ফিরবো। হ্যাঁ, লর্ডসের মোড়ে এসেছিলাম একটু কাজের জন্য। অ্যাকচুয়ালি লর্ডসের মোড়ে আসার কারণ দিদির জিমে ভর্তি হবে, আর ও কথা বলতে আসবে বলেই আমার আশা। কারণ আমি তো জিম টাকা পয়সা কোথায় পাবো বলুন, প্রচুর কথা টথা বললো, দেখলাম দিদি ভর্তি হয়ে যায় আমার সাথে। আমি জিম ভগবানটাই বাকি আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই ভর্তি হয়ে যা, তুই পরে আমায় দিয়ে দিস। এরপরের বাকি কাহিনীটা তোরা থাক, ওইটা ওপেনলি বলা যাবে না। বাড়ি ফিরতে আজকে না আমার অনেকটা লেট হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট প্রায় 10:30টার কাছাকাছি বাজে। ফিরেই আগে চটপট করে ফ্রেশ হয়ে নিয়েছি। তবে আজকে যে কাজটায় গিয়েছিলাম ভেরি সাকসেসফুলি কাজটা ডান করতে পেরেছি।
আজকে 29th ফেব্রুয়ারি ছিল, সকাল থেকে ভুলেই গেছিলাম। যাকে মনে আছে আপনাদের লাস্ট যে লিপ ইয়ারটা ছিল 2020-তে, সেই বছরেই কিন্তু কোভিড এসেছিল। ওই রকম দমবন্ধ গৃহবন্দী একটা জীবন হয়েছিল সে বছর। আবার একটা লিপ ইয়ার, আর এই লিপ ইয়ারে আমার লাইফে তো সবটা শেষ হয়ে গেছে। জানি না বাকি সবারই ভালো হোক, এইটুকুই চাইবো। তবে বছরের শুরু তো সবে, এখনও বোঝা যাচ্ছে না সারাটা বছর কিভাবে কাটবে। তবে আজকে 29th ফেব্রুয়ারি দিনটা বেশ ভালোই কেটেছে। যে কাজটাতে গিয়েছিলাম ভেরি সাকসেসফুলি সেটাকে ডান করতে পেরেছি। আশা করছি এবার একটু পরিবর্তন কিছু হবে। অনেকটাই মোটিভেট করে এগিয়ে আসতে পেরেছি। এরপর আশা করছি কর্মক্ষেত্র ঠিক এরকমভাবেই ব্যাক করতে পারবো। ইনিশিয়ালি হয়তো প্রথমেই খুব একটা প্রেশার নিতে পারবো না, তো দেখা যাক, আস্তে আস্তে নিশ্চয়ই সবটাই ঠিক হবে। তো সবার জন্য গুড উইশ আমার তরফ থেকেও যেমন থাকছে, তেমনি আপনারা, আমি জানি আমি না বললেও আপনারা প্রত্যেকে আমায় ব্লেস করবেন, শুভকামনা জানাবেন। তাও একটু কমেন্টের মাধ্যমে সেটা পড়তে পারলে বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা শেষ করব কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। যাওয়ার সময় খুব অল্প আমি একটু লাঞ্চ করে বেরিয়েছিলাম, আর বাইরে আজকে চায়ের বাইরে কিচ্ছু খাওয়া হয়নি। একটু প্রথমের দিকে একটু মাইন্ডটা অফ হয়ে গিয়েছিল, তারপরে এভরিথিং ইজ ফাইন। চলো এবার ডিনারে যাব। মনে হচ্ছে যেন এই বছরই সব থেকে বেশি বিয়েবাড়ি সিজন চলছে। চারিদিক থেকে এত সানাইয়ের সুর ভেসে আসছে যে কি বলবো। যাকে আমার সিম্পল লাইফস্টাইলটা যে আপনারা এতটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, বেশ কয়েকজন এতটা ভালোবাসা দিয়েছেন, আমাকে পছন্দ করছেন, এর জন্য আমি ভীষণভাবে আপ্লুত, ভীষণভাবে আনন্দিত অনুভব করছি। এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব বরাবর আপনাদেরকে এভাবেই আমার পাশে পাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট।